কারো যদি একাধিক স্ত্রী থাকে তাহলে স্ত্রীদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। আবু দাউদ শরীফের 2138 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد سفرا أقرى بين نسائه فأيتهن خرج سهمها خرج بها معه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর করার ইচ্ছা করতেন তখন তিনি তার স্ত্রীদের মাঝে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তিনি তাকে নিয়ে সফরে বের হতেন। وكان يقسم لكل امرأة منهن يومها وليلتها غير أن سودة بنت زمعة وهبت يومها لعائشة। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক স্ত্রীদের জন্য পালাক্রমে রাত দিন ভাগ করে নিতেন, শুধুমাত্র সাউদা বিনতে জামা ব্যতীত, কারণ তিনি তার দিনকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে কারো যদি একাধিক স্ত্রী থাকে তাহলে সেই স্ত্রীদের সাথে কেমন আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করে উম্মতকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তার কোনো এক স্ত্রীকে নিয়ে সবসময় সফর করবেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। এর থেকে উম্মতের শিক্ষা রয়েছে যে কারো যদি একাধিক স্ত্রী থাকে সে অবশ্যই তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা না করে তাহলে তার কি শাস্তি হবে। আবু দাউদ শরীফের 2133 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من كانت له امرأتان فمال إلى إحداهما جاء يوم القيامة وشقه مائل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুইজন স্ত্রী রয়েছে এবং সে দুইজনার কোনো একজন স্ত্রীর দিক ঝুঁকে পড়ল, একজনকে বেশি ভালোবাসলো, সে কিয়ামতের দিন অর্ধাঙ্গ অবস্থায় বিকলাঙ্গ অবস্থায় হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, কেউ যদি স্ত্রীদের মাঝে ইনসাফ না প্রতিষ্ঠিত করে তাহলে তার কি শাস্তি হবে। সে কিয়ামতের দিন বিকলাঙ্গ অবস্থায় উপস্থিত হবে। এজন্য